ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা আর কোথাও নেই। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং সোলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতা। অতীতের কোন একটা সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছে? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছে? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না। জনগণের স্বাস্থ্য সেবা মানসম্মতভাবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন। বরঞ্চ তাদের কারো যখন হাঁচি কাশি হয়েছে তারা তল্পা বোধহয় বিদেশের দিকে রওনা করেছে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারে। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী জেলা পাবনা, আমাদের হৃদয় এখনো রক্তক্ষরণ হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী একজন ফিরিস্তা স্বভাবের মানুষ। আল্লাহু আকবার। তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসত। তিনি দুইবারের সংসদ সদস্য। তিনি বাংলাদেশকে সফলভাবে 2টা মন্ত্রণালয়ে অত্যন্ত স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, সততা এবং স্মার্টনেস, দক্ষতার সাথে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেন। তার নির্দিষ্ট দুশ্মনেরও তার দিকে আঙ্গুল তুলে বলার সাহস পায়নি যে তার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে, অথবা ব্যক্তিগতভাবে তিনি কখনো কারো প্রতি স্বজনপ্রীতি প্রদর্শন করেছেন। আর একজন গর্বিত সন্তান, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় পরিষদের সদস্য বারবার হয়েছে, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতির এক আইকন ছিলেন হযরত মাওলানা আব্দুস সোবহান। এই 2 জন মানুষকেই তৎকালীন সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। শুধু কি 2 জন? তাদের সাথে আরো তাদের যোগ্য 9 জন সহযোদ্ধাকে এইভাবে খুন করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে মায়েরা রাস্তায় নেমেছিলেন, শিশুরা নেমেছিল, আবার বৃদ্ধ বনিতা নেমেছিল। সেদিন গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে একদিনে 184 জনকে হত্যা করা হয়েছে। 15.5 বছরে আমরা আমাদের 1000 সঙ্গী সাথীকে হারিয়েছি। এই 11 জনকে তো অন্তত বিচারের নামে আদালতে তুলেছে, বাকিদেরকে সম্পূর্ণ বিনা বিচারে খুন করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের পরে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেউ 2 চোখে দেখে না। এই আপনাদের জেলায় আছে জুন্নুন, বোধহয় তার নাম, হ্যাঁ, জান্নুন, একটা চমৎকার ছেলে, রাজপুতের মতো চেহারা। সেই যুবকের 2টা চোখ গুলিবিদ্ধ করে তাকে শেষ করে দেওয়া। আর জীবনে সে দুনিয়ার সুখ সৌন্দর্য দেখবে না। এরকম কেউ চোখ হারিয়ে, কে পা হারিয়ে, কে হাত হারিয়ে,